ছাদ বাগানে গ্রো ব্যাগ অথবা বড় বড় বস্তায় সবজি করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ বন্ধুরা, এই যে বস্তাগুলো, এগুলোতে সবজি লাগানো খুবই সহজ একটি উপায় এবং এই শাকসবজিগুলো কিন্তু ভালোও হয়। আমি তো তাই দেখছি। এখন এই অতিরিক্ত বর্ষায় নিচে মাটিতে কিন্তু শাকসবজি করা খুবই কঠিন ব্যাপার। আসলে মাটিতে জল দাঁড়িয়ে রয়ে যায়, তার জন্য গাছগুলো কিন্তু পচে যায়। আর এই যে বস্তাগুলোতে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়, কারণ জল দাঁড়াতে পারে না। আর এই বস্তাগুলো রেডি করেছি কী দিয়ে? এই যে দেখুন, শুধুমাত্র খড় এবং ঘাস দিয়ে। এই যে এখানটায় প্রচুর পরিমাণে ঘাস ছিল, এই ঘাসগুলোকেই ছিঁড়ে আমি ওই বস্তার মধ্যে ভরে নিয়েছি। আর কিন্তু কিছুই দিইনি, ওপরে অল্প একটু মাটি দিয়ে, তাও আমার ছাদে যে টবে মাটিগুলো থাকে, অর্থাৎ ওই যে ঘাস এবং খড় পচিয়ে টবে যে আমি গাছগুলো লাগাই, সেই মাটিটাই কিছুদিন পর পচে এরকম দেখুন মাটি হয়ে যায়, এবং তাতেই আমি শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তাতেই কী সুন্দর শাকের বীজ হয়েছে, আর হয়েছে একটি উচ্ছের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু ছাদ বাগানে শাকসবজিগুলো লাগিয়ে নিতে পারেন। তবে আমার ছাদটা খুবই ছোট, তাই আমি ছাদে কোনো গাছ লাগাইনি। তারপরেও এই যে কয়েকটি গাছ হয়ে গিয়েছে, দেখুন এখানে হয়েছে লাউ শাক, পুঁই শাক, বিভিন্ন রকমেরই গাছ কিন্তু হয়ে গিয়েছে। তবে এটাই সত্যি, আমি কিন্তু ছাদে ড্রাগন ছাড়া আর কোনো কিছুই লাগাবো না, সেরকমই সিদ্ধান্ত নিয়ে ছাদের সমস্ত গাছকে নিচের বাগানে ফেলে দিয়েছিলাম। এই যে দেখুন, ছাদ বাগান থেকে সমস্ত গাছ, এই যে এখানে দেখুন, এই যে নিচে সমস্ত গাছ আমি ফেলে রেখেছি। অর্থাৎ সমস্ত গাছকে আমি কিন্তু ছাদ বাগান থেকে এইভাবেই সমস্ত টব নিচে নামিয়ে নিয়েছি। দেখেছেন, এইভাবে নিচের বাগানেই কিন্তু আমি এখন গাছ করছি। নিচের বাগান না, এটা উঠোনে আমার, এখানে এটা আমাদের রাস্তা। সেই রাস্তার ওপরেই আমি এইভাবে আমার যে গাছের টবগুলো, এগুলোকে সব আমি এখন নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানেই হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলি। এবং কী আর করা যাবে, এভাবেই হোক, যেহেতু ওপরে ছোট্ট ছাদ, তারপর জল তোলার খুবই সমস্যা, তাই আমি কিন্তু এভাবেই সমস্ত গাছগুলিকে নিচে করছি। আর আপনারাও যদি চান আপনাদের বাগানে এরকম টুকটাক দুটো একটা সবজির গাছ অথবা ফুলের গাছ বা ফলের গাছ আপনারা লাগিয়ে রাখতেই পারেন। গাছ লাগানো কিন্তু ভালো, গাছ আপনারকে কখনো খারাপ কোনো কিছুই উপহার দেয় না, আপনার কিন্তু ভালোই করে প্রতিনিয়ত। তাই আমি বলবো আপনারা সবসময় গাছ লাগান। গাছ আমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের উপকার করে থাকে। এমনিতে আমাদের খাদ্যের চাহিদা তো মেটেই, আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে নিজেদের প্রয়োজনীয় উপাদানগুলো পেয়েই থাকি। তারপর আবার আমাদেরকে ভরপুর মাত্রায় অক্সিজেন তো যোগান দেয় এই গাছ। এ দেখুন, এটা হচ্ছে চেরি গাঁদা, ওখানেও রয়েছে একটা। এই যে ফুলটা, এটা কিন্তু সারা বছরই আমার এখানে হয়। আর এটা দেখছেন, এই গাছটা দেখুন কীরকম পাতাতেই হচ্ছে গাছ, এর প্রতিটি পাতাতেই খুব সুন্দর সুন্দর গাছ হয়। আর এখানে দেখুন পাতাটা লেগে গিয়েছিল, ওই দেখুন টবের মধ্যেই কীরকম গাছ হয়ে গিয়েছে। ওই দেখুন প্রচুর প্রচুর, মানে একদম পাতাতেই প্রচুর পরিমাণে গাছ হবে। এর কোনো এর নাম আমার জানা নেই, কি হাজার মাদার অফ থাউজেন্ড না কী যে নাম, আমি বলতে পারছি না। এই দেখুন লেমন গ্রাস, এটা আমরা চা দিয়ে প্রতিদিনই খাই। আর এই যে গোলাপ, এটা কিন্তু সারা বছরই আমার এখানে হয়, দেখেছেন। আর এই যে 10টার মণি, এটা কিন্তু একটি খুব সুন্দর ফুল, এটা আমার খুব প্রিয়। আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখার জন্য এরকম একটা 10টার মণি কিন্তু যথেষ্ট। দেখলে দেখুন পুরো মনে হবে যেন রেন লিলি। ওই দেখুন, ওটা রেন লিলির টবে রয়েছে, যেন মনে হবে এখনও বর্ষাটা পড়তে পড়তে রেন লিলি ফুটে গেছে। আর ওই যে বললাম না, ছাদ বাগানে শুধুমাত্র ড্রাগন লাগানোর ইচ্ছে, তাই দেখুন প্রতিটি টবে প্রচুর পরিমাণে ড্রাগন লাগিয়েছি। অথচ ড্রাগনের সঙ্গে দেখুন কীরকমভাবে সবজির গাছগুলো হয়ে যাচ্ছে। যদিও এই গাছগুলো আমি লাগাইনি, এমনি এমনি হয়ে যাচ্ছে। ওই দেখুন হচ্ছে চিচিঙ্গাও, দেখেছেন, ওই দেখুন। মানে কিছু বলার নেই, এরা আপনা হতেই হয়ে যাচ্ছে, এদের আর কি করব, তাই রেখে দিয়েছি। তবে এই যে ড্রাগন, এই ড্রাগনগুলোই কিন্তু আমি লাগাবো, কারণ এই গাছগুলো আমার পুরো সমস্ত সারকে খেয়ে নিচ্ছে, তাই আর ড্রাগন গাছগুলো হতেও দিচ্ছে না। দেখুন ড্রাগনের গাছগুলোকে পুরো একদম নষ্ট করে দিচ্ছে এই সব শাকসবজির গাছ। তাই আমি এইভাবে শাকসবজি না লাগিয়ে আমি কিন্তু সত্যি ড্রাগন লাগাবো, কারণ আমার ড্রাগনটার খুব শখ।
আর এই যে দেখুন এখান থেকে আজকে নিয়ে গিয়েছি পুঁই শাক, যেখানটা থেকে কেটে নিয়েছি। তবে ছাদ বাগানে সত্যিই কিন্তু শাকসবজি লাগানো ভালো, কারণ এরকম শাকসবজিগুলো কিন্তু আমাদের সংসারে অনেকটাই খাদ্যের চাহিদা মেটায়। দেখেছেন কি সুন্দর সুন্দর পুঁই শাক। এরকম যদি একটি সুন্দর পুঁই শাক আমরা ছাদ বাগানে পেতে পারি তাহলে কি ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। এই পুঁই শাকটার এতটাই সুন্দর রূপ দেখুন, পুরো একদম দারুণ লাগছে। এদিকে ছাদেও হয়েছে টুকটাক, আর এই যে ছাদগুলো কিন্তু নষ্ট হচ্ছে এইভাবে। এরকম শাকসবজি লাগাতে গেলে ছাদগুলোও কিন্তু খুব নষ্ট হয়। এই যে এগুলো দেখুন, এটা এদিকে ছাদে রয়েছে, আর এই যে এখানে দেখুন ছাদে তুলেছি লাউ শাকটাকে। দেখেছেন? এইভাবে আপনারাও চাইলে আপনারা ছাদ বাগানে এইভাবে গাছ কিছু লাগিয়ে নিতে পারেন। এই যে দেখুন এখানে কুমড়ো শাক তুলেছি, আর অবশ্যই লাগানো উচিত, কারণ এই রকম সুন্দর সুন্দর শাকসবজিগুলো আমরা কিন্তু প্রত্যেকেই বড্ড ভালোবাসি খেতে। দেখুন এরকম টাটকা তরতাজা শাকসবজি যদি আমরা পাই, এরকম সুন্দর সুন্দর কয়েকটি পুঁই শাক, লাউ শাক, এগুলো কিন্তু সত্যি দারুণ লাগে খেতে। আর ওই দেখুন ওখানে হচ্ছে চিচিঙা। হ্যাঁ বন্ধুরা, ওই যে দেখুন ওখানে কি সুন্দর একটি চিচিঙা হচ্ছে, আর ওই যে দেখুন ওখানে ঝিঙে হয়েছিল, ঝিঙেটাকে কিছু খেয়ে নিয়েছে। আর ভেড়িগুলোও তো হচ্ছে অবশ্যই, ওই যে টবে, ছোটো ছোটো টবের মধ্যে হচ্ছে ভেড়ি, ওই দেখুন। তো আপনারাও চাইলে ছাদ বাগানে অবশ্যই শাকসবজির গাছ লাগিয়ে নিতেই পারেন। আর উচ্ছের গাছটা দেখুন কিভাবে হচ্ছে। এই গাছটাকে যত্ন করে আমাকে তুলতে হবে, কারণ এই উচ্ছের গাছটা প্রচণ্ড পরিমাণে, এই দেখুন প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটাকে কোথায় তুলবো আমি জানি না, তবে এটাকে আমি তুলে নেব। আর এই বস্তাগুলোকে আমি সব এই যে গামলার মধ্যে ভরে নিচ্ছি, এগুলো মাটিগুলো সব ভরে নেব, কারণ এই বস্তাতে রাখবো না, এই যে ছাদটা নষ্ট হয়ে যায়। তাই এগুলো সব আমি পরিষ্কার করব এবং ছাদটাকে আমি সুন্দর করে গুছাবো। আর এই যে গামলাগুলো, এই গামলাগুলোর মধ্যে এবারে আমি গাছ লাগাবো। যদিও ভেবেছিলাম গামলাগুলোতে পদ্ম লাগাবো পরে, কিন্তু এখন ভাবছি না, গামলাগুলোতেই আগে ওই লাউ শাক পুঁই শাকগুলোকে স্থানান্তরিত করে নিই। আর ওই যে বস্তায় যে মাটিগুলো রয়েছে ওগুলো খড় এবং ঘাস আপনাদের তো দেখালাম, ওইগুলো এই যে গামলা, এই গামলাগুলোর মধ্যে ভরে নেবো বলেই গামলাগুলো নিয়েছি। এখন এই যে বস্তাগুলোতে যে শাকগুলো ছিল সেগুলো তো তুলে নিয়েছি আজকে। আর দেখুন এই যে বস্তায় সত্যিই শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আপনারা চাইলে এরকম কিছু শাকসবজি অবশ্যই লাগান, এবং এটা কিন্তু আমাদের সত্যি খাদ্যের চাহিদা অনেকখানি যোগান দেয়, এবং একদম প্রাকৃতিক বা অর্গানিক শাক এগুলো খেলে আমাদের শরীরে সত্যি কোনো রকম ক্ষতির সম্ভাবনা কিন্তু নেই। এতে কোনো প্রকার আমি কীটনাশক দিইনি, কোনো রাসায়নিক দিইনি, এমনকি কোনো সারও দিইনি। আর এই যে দেখালাম ওই যে ঘাস এবং খড় দিয়ে লাগিয়েছিলাম, তার উপর অল্প একটু মাটি দিয়ে, ওতেই কিন্তু হয়ে গিয়েছে। আর ওই ড্রাগনের টবগুলোতে আমি কিন্তু অল্প পরিমাণে খোল দিই। খোলটাই কিন্তু দেওয়া সবথেকে ভালো, কারণ খোলের মতো আর উপকারী জিনিস কিন্তু অন্য কোনো কিছুতেই নেই। খোলে প্রচণ্ড পরিমাণে সুন্দর গাছ হয়। আর এই যে উচ্ছের গাছটা দেখেছেন কীরকমভাবে বেড়ে উঠছে, এই বস্তাটার মধ্যেই রয়েছে, ওটাকেও আমি পরে গামলাতে সরিয়ে নেব, কারণ এই বস্তাগুলো সত্যি আর রাখবো না। তাই আজকে এই শাকগুলো তুলে নিতেই এসেছি, যদিও আরও অনেক আগে তুলে নেওয়ার দরকার ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টিতে শাকগুলোও কিন্তু একটু হলেও নষ্ট হয়ে গিয়েছে। কয়েকদিন আগে শাকগুলো দারুণ ছিল। অতিরিক্ত বর্ষার জলে এই যে শাকগুলো, এগুলো তো খুব নরম কচি শাক, এগুলো কিন্তু মানে পচে যায়। আর এই যে উচ্ছের গাছ, এটা তো বৃষ্টির জল পড়তে এতটাই সুন্দর রূপ নিয়েছে যে বলার মতো নেই। যদি এগুলোকে একটু যত্ন করি আমি, তাহলে কিন্তু এগুলো সত্যিই খুব সুন্দর হবে। এখন এই শাকগুলো সব তুলে নিচ্ছি। এখানে মূলো শাক, সাদা শাক এবং লাল শাকের বীজ দেওয়া ছিল, আর সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর ঘাসটাও দেখুন প্রচুর পরিমাণে হয়েছে ওই শাকের মাঝখানে, একদিনও আসা হয়নি, মানে এই যে বস্তাটা থেকে ঘাসগুলো পরিষ্কারও করা হয়নি, বা এই শাকগুলো দেখাও হয়নি। যদি আগে দেখতাম তখন তুলে নিতাম, ভালো হতো। এই যে দেখুন, আর এই মাটিটা দিয়েই কিন্তু আমি পরবর্তী সময়ে ড্রাগন লাগাবো। হ্যাঁ, ওই যে গামলাগুলো দেখালাম ওগুলোতেই লাগাবো ড্রাগন। দেখুন কতটা শাক আমি এখান থেকে তুলে নিলাম। আপনারা চাইলে যদি একটু যত্ন নেন, তাহলে কিন্তু এরকম ছোট ছোট বস্তায় বা ছোট ছোট টবে অনেক অনেক শাকসবজি কিন্তু পেতে পারেন। তবে তার জন্য একটু যত্ন নিতে হবে, আর আমি তো কোনো যত্নই নিই না। সত্যি কথা বলতে আমি আসিও না, এই একটু যখন ফোনটা নিয়ে আসি একটু ভিডিও করি, বা মাঝে মধ্যে একটু আধটু এসে অল্প একটু কাজ করে নিই, ব্যাস। তাতেই কিন্তু পড়ে পড়ে হয়ে যায় এইসব সবজিগুলো। আর এই যে দেখুন পুঁই শাক নিয়ে এসেছি ছাদ বাগান থেকে, ওই যে বললাম আসলে
প্রথমে পুঁই শাকটা তুলেছিলাম, তারপর অল্প একটু কাজ করছিলাম ছাদে, আর পুঁই শাকটা তাই একটু রোদে হালকা ঝিমিয়ে গিয়েছে। আর এই যে দেখুন এতগুলো শাক আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।